40 বছর ধরে সাইকেলে ঘুরে ঔষধ বিক্রি করছেন ৬৫ বছরের আজিজ। ভোরের আলো ফুটতেই ব্যাগ ভর্তি নানা ঔষধ বিক্রি করতে ছোটেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। তিনি কেবল পেটের দায়েই এই বয়সে এসেও শারীরিক পরিশ্রমের এমন কাজ নিয়মিত করছেন। নড়াইলের উজিরপুর গ্রামে ৫ শতক জমি কিনে স্ত্রী ও সন্তান নিয়ে টিনের ঘরে বসবাস করছেন আজিজ শেখ। নিজের হাতেই তৈরি করেন হাঁস, মুরগি ও কবুতরের রোগবালাইয়ের ঔষধ এবং শরীরের চুলকানির মলম। পরে সেগুলো ঘরে ঘরে পৌঁছে দেন তিনি। তবে বর্তমানের দোকানগুলোতে বিভিন্ন ঔষধ আসায় চাহিদা কমে গেছে তার বানানো ঔষধের। সরকারিভাবে একটি ঘর বরাদ্দ পেলেও ভালোভাবে জীবন কাটাতে পারতেন, এমনটাই জানান তিনি। এই ওষুধটা নিজে তৈরি করি, নিজে বিক্রি করি। এখানে খালি বিক্রি করি খালি মুরগির ওষুধ আছে আর হাঁস মুরগি মানুষের দিক থেকে দাঁত চুলকানির মলম আছে। এই টাকাটা কাছে ৩০০, ৪০০, ৫০০ এরকম কেনা বেচা হয়। সংসারটা আমার এর উপরে নির্ভর করে চলে। দোকানে যখন বিভিন্ন রকম ফর্মুলা, ডাক্তার দোকান, মুদিখানার দোকান, সব জায়গায় যখন মালটা যখন ছড়াই গেছে বিভিন্ন রকম মাল, তখন এই মালটা চাহিদা কমে গেছে। যদি একটা ঘর পাতাম তাহলে আমি সেই জায়গাটা নিয়ে আমরা ছেলেবেলি গণ্যে হয়ে থাকতে পারতাম, কিন্তু আমি সেই ঘরটা এখনো পর্যন্ত কোনো সময় এখনো পাইনি। অভাব যেন নিত্যসঙ্গী আজিজের পরিবারের। ঔষধ বিক্রির টাকা দিয়ে কোনো মতে সংসার চললেও চলছে না সন্তানের চিকিৎসা, এমনটাই জানালেন আজিজ শেখের স্ত্রী। ওই ইন্দুর মারা ওষুধ মশুধ বেশি যেভাবে চলে সেইভাবে চালাই, কোনো রকম চলে সংসার। ছেলেটার ওষুধ কিনতে পারিনি, ছেলেটা ওইভাবে পড়িয়ে দিয়ে। যদি আজকে আমার টাকা থাকতো তাহলে কি আমার জানতো ছেলেরাম পড়ি থাকতো? আমার টাকাই না, আমি আজ আছি, বাপ কাইল আছে, একটা ভাই জোগাড়ি করে। এদিকে বৃদ্ধ আজিজের ঔষধ ব্যবহারে দূর হয় হাঁস মুরগির সকল রোগ। এতে সন্তুষ্ট তার গ্রাহকরা। হাঁস মুরগির ঔষধ বেশি বিক্রি করে, ওনার ঔষধ ভালো, আমরা হাঁস মুরগি কিনে খাওয়াই, তো মুরগিগুলো বেঁচে যায়। তার ওষুধগুলো খুব ভালো, সে গ্রামে গ্রামে বিক্রি করে দেয়। সে আসলে গ্রামের মহিলারাও আসে তার কাছে, তো ওষুধ কেনে সে মাইকে বক্তব্য দিয়ে ওষুধ বিক্রি করে। সে আসলে গ্রামের লোকজন যে আসে তার ওষুধে খুব উপকার হয়। বয়সের ভার কিংবা আয় কমলেও থেমে যাওয়া হয়নি বৃদ্ধ আজিজের। এখনও মানুষের প্রয়োজনে ছুটে চলছেন এই সাইকেল যোদ্ধা। কৃপা বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।